আসসালামু আলাইকুম। পিঙ্কি নূর লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন প্রায় সকাল 8টা বাজে। আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি। আমরা আজ সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরবো, এর জন্য একটা অটো ভাড়া করে নিয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের সাথে কিন্তু আরও একটি পরিবার আছে, ওনারা হচ্ছেন আমার হাজব্যান্ডের কলিগ। অটোতে সবাই মিলে যখন একসাথে উঠেছিলাম তখন আমার একটা ভয় কাজ করছিল। আমার একটা ভাগ্নি ও যখন ওদের পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিল, ওদের অটো রিক্সাটা এমনভাবে অ্যাক্সিডেন্ট করে যে পুরো অটোটাই ওর হাতের উপর গিয়ে পড়ে। খুবই খারাপ অবস্থা হয়েছিল। ওইসব কথায় মনে আসছিল আর ভয় পাচ্ছিলাম। তবে একটা সময় এসে আমার মনের মধ্যে যে ভয় কাজ করছিল সেটা যে কখন কেটে গিয়েছে আমি টেরও পাইনি। এত অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। প্রথমত আমরা হিমছড়ি পাহাড় আর ঝর্ণা দেখতে গিয়েছিলাম, কিন্তু কিছুই দেখা হয়নি, কারণ এত বেশি গরম ছিল। সে সাথে ছোট ছোট বাচ্চা নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা সম্ভব না। এখন চলে এসেছি আমরা মিনি বান্দরবন। আমরা এখানে অটো করে আসিনি, আর অটোটা রেখে তারপর হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। দুই পাশে বড় বড় পাহাড়, পাহাড়ের উপরে গাছ থাকাতে সবগুলো গাছ একদম সবুজ হয়ে আছে, সবুজ পাহাড় মনে হচ্ছে। এই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে পাহাড়ে ওঠার ফিল করতে পারছি যে আসলে পাহাড়ে ওঠাটা অনেক বেশি কষ্টের। তবে এত সুন্দর একটা দৃশ্য যখন আপনার সামনে আসবে, ওই কষ্টটা এক মুহূর্তে চলে যায়। পাহাড় থেকে নেমে আমরা ইনানির উদ্দেশ্যে যাচ্ছি। তবে এর মাঝে যে সুন্দর সুন্দর জায়গাগুলো পেয়েছি, যেখানে আমাদের ছবি তোলার মতো স্পট আছে, ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি, নিজেদের কিছু ভিডিও করেছি। এত সুন্দর একটা জায়গায় এসে যদি ছবি না তুলি তা কি করে হয়। তো এর জন্য কিন্তু আমরা আসার টাইমে আমাদের সাথে একজন ক্যামেরাম্যানকেও সাথে করে নিয়ে এসেছিলাম। আমাদের হোটেলের সামনে যে বিচটাতে আমরা যাই বসি, কলাতলি বিচ বা সুগন্ধা বিচে যায় অনেকে, সেখানের পানি তারপর সেখানের ভিউটা সাথে এখানকার ভিউ অনেক বেশি পার্থক্য রয়েছে। আর এখানকার পানিগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো এত বেশি স্বচ্ছ। আর এর মধ্যে যে পাথরগুলো আছে এগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, এত বেশি সুন্দর দেখাচ্ছিল। এখানকার পরিবেশটা এত বেশি নিরিবিলি, মানুষজন একেবারে নেই বললেই চলে। আমি জানি অনেকে এই ধরনের বিচে এসে ঘুরে গিয়েছেন, যারা কক্সবাজার এসেছেন। আর যারা আসেননি, আমি বলবো কক্সবাজারে এসে হোটেলে কাছাকাছি যে বিচ আছে এখানে বসে থাকবেন না। ইনানি বিচের সামনে পাটুয়া টেক বিচটাতেও আসবেন। আসার পথে তো অনেকগুলো বিচে আমরা দেখলাম, কিন্তু এই বিচের মতো সৌন্দর্য আর কোনোটাই আমি পেলাম না। এটাই অনেক বেশি সুন্দর। দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। সমুদ্রের ভিউ দেখতে দেখতে সুন্দর একটা পরিবেশে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। আমরা সন্ধ্যার আগে হোটেলে চলে এসেছিলাম, একটুখানি রেস্ট নিয়ে আবার সূর্যাস্ত দেখতে সমুদ্রের পাড়ে চলে এসেছি। এসব জায়গায় ঘুরতে আসলে হোটেলে বসে থেকে লাভ নেই। আমরা এখানে টানা 3 দিন ছিলাম। এই 3 দিনের মধ্যে কোনোদিনও আমাদের আনন্দের কোনো কমতি হয়নি। তারপর বাসায় গেলে তো আবার সংসার ধর্মকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাব। এই ভিডিওর অংশটুকু হচ্ছে আমরা যেদিন আসবো তার আগের দিন রাতের। আমাদের আজকে সন্ধ্যায় বার্মিস মার্কেটে যাওয়ার কথা ছিল, তো দেশের পরিস্থিতি খারাপ দেখে আমাদেরকে আর নিয়ে যাওয়া হয়নি। রাজিফার বাবা আর তার সাথে তার কলিগ গিয়েছিল। এখানে এসে কিছু কেনার ইচ্ছে থাকলেও কিনতে পারছি না। তবে একটা সত্যি কথা বলতে, আমাদের টাকা শেষ হয়ে গিয়েছিল। আপনারা শুনে অবাক হলেও এটাই সত্যি। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আন্দোলনের সময় ছিল তখন টানা কয়েকটা দিন নেট ছিল না। মানুষ তো এখন আর পকেটে টাকা নিয়ে ঘুরে না, হাতের কাছে এটিএম বুথ আছে, যখন তখন টাকা তুলতে পারবে। এভাবে যে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে সেটা তো কারোরই জানা ছিল না। তো নিজেদের জন্য অল্প করে কিছু শুটকি নিয়েছিলাম। যে টাকা ছিল ওই টাকা দিয়ে আজ রাত পর্যন্ত থাকা যাবে। কালকে যদি না যেতে পারি ঢাকাতে, আমাদের যে কি হবে আমরা নিজেরাও জানি না। কারফিউ তো চলছে, এর মধ্যে শুনি অভ্যন্তরীণ যে ফ্লাইট আছে সেটাও বন্ধ করে দিয়েছে।
হায় আল্লাহ, সবার চোখে মুখে কি যে এক আতঙ্ক। আমাদের যেহেতু আগে থেকে বিমানের টিকিটটা কাটা আছে, এই জন্য আমাদের কোনো টেনশন ছিল না যাওয়া নিয়ে। যখন শুনেছি যে বিমানও বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে যাব, এইদিকে তো টাকাও শেষ। এতক্ষণ আসলে আমরা ভুল তথ্য পেয়ে ঘাবড়ে গিয়েছিলাম। পরে সঠিক তথ্য পেয়েছি, না আমাদের সকালে যে ফ্লাইটটা আছে ওটা বন্ধ হয়নি, আমরা যেতে পারবো। আমাদের ফ্লাইট সকাল 10টায়, তো আমরা আজ শেষবারের মতন দাঁড়িয়ে সমুদ্রের গর্জন আর সমুদ্র সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি। আমরা তো কিছুক্ষণ পর চলে যাব। আমার মেয়ের খুবই মন খারাপ। আমার মেয়ে তো এক পর্যায়ে কান্না করে দিয়েছে, সেখান থেকে যাবে না। সে যখন শুনেছে আমরা যেতে পারবো না কালকে, তখন সে খুবই খুশি। মানে সে তো বুঝতে পারছে না আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। তবে কক্সবাজার থাকার সময়গুলো আমি এখনও অনেক বেশি মিস করি। এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম, বা এই পরিস্থিতির কথাগুলো না বললেও পারতাম। তবে এই পরিস্থিতির কথা আমরা কখনো যেমন ভুলবো না, সে সাথে আমরা যে এতদিন আনন্দ করেছি সেই স্মৃতিগুলো আমরা ভুলতে চাই না। সেটা হয়তো বা আমাদের মেমোরিতে থাকলেও আমার ছোট্ট মেয়েটার মেমোরিতে অতদিন থাকবে না। সে যেন বড় হয়েও দেখতে পারে সে আসলে ছোটবেলায় কি কি করেছে, কোথায় কোথায় ঘুরেছে, একটু একটু করে মেমোরি হিসাবে রেখে দিলাম। এই ভিডিওগুলো কেউ দেখুক বা না দেখুক, কারো পছন্দ হোক বা না হোক, আমার মেয়ে বড় হয়ে দেখতে পাবে, এটাই হচ্ছে আসল কথা। তবে আমি বিশ্বাস করি আমার ব্লগ যারা দেখেন, আমাকে যারা পছন্দ করেন, বা আজ যারা নতুন এসেছেন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তারা কিন্তু একটি লাইক দিতে ভুলেননি। আর যারা নতুন এসেছেন আজ আমার চ্যানেলে ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, তারাও কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় আমার ভিডিওটি আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমাদের ফ্লাইট 9টায়, আমরা যথাসময়ে এয়ারপোর্টে চলে এসেছি। চেকিং করা টিকিট কাউন্টার থেকে টিকিটটাও সংগ্রহ করে নিয়েছি। এবার বসে আছি প্লেন আসার অপেক্ষায়। আর চেকিং করার সময় অনেকে জিজ্ঞাসা করছিল যে কিভাবে আমরা টিকিটটা পেলাম, বা টিকিটটা পাওয়া যাচ্ছিল না তখন, আর একটা টিকিট বিক্রি হচ্ছে অনেক দামে, কত দামে কিনেছি, ওইসব কথা জিজ্ঞাসা করছিল। আর বলছিল যে আপনাদের ভাগ্য অনেক ভালো যে আপনার টিকিট পেয়েছেন, যেতে পারছেন। কত মানুষ এসেছিল টিকিটের জন্য, কেউ পায়নি, কেউ অনেক চড়া দামে তাদেরকে টিকিট নিতে হয়েছে। আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম, আর মনে মনে আল্লাহকে স্মরণ করছিলাম যেন আমাদের জার্নিটা সেফভাবে হয়। আমাদের প্লেন এখন টেক আপ করছে। আমরা এখন সমুদ্রের উপর দিয়ে, সমুদ্র পাড়ে দিয়ে চলে যাচ্ছি। বিমানটি যতই উপরে উঠছে, আমাদের দৃশ্যপটে নিচের সবকিছু ছোট হয়ে আসছে। তবে আমাদের বিমানটাকেও ঠিক এভাবে অনেক ছোট দেখাচ্ছে নিচ থেকে। আমাদের খাবার দেওয়া হলো, যদিও আমরা সকালে আসার সময় হোটেল থেকে সকালে নাস্তা করে এসেছি। আমরা এখন মেঘের রাজ্যে প্রবেশ করব। যারা অনেক বেশি ঘুরতে পছন্দ করে, তাদেরকে আবার মাঝে মধ্যে কথা শুনতে হয় যে এত ঘোরাঘুরির কি আছে, শুধু শুধু টাকা নষ্ট করে। তারা বুঝে যে ঘুরতে ফিরতে যে টাকাটা খরচ হচ্ছে, ওটা হচ্ছে ফালতু একটা খরচ। তবে যে টাকাটা খরচ হচ্ছে, এটা হচ্ছে আপনি আপনার জীবনে ইনভেস্ট করছেন। আপনি যে ঘুরতে গিয়েছেন, যে স্মৃতিগুলো আপনি পেয়েছেন, এই স্মৃতিগুলো কি আপনি কখনো ভুলতে পারবেন? একটা বয়স চলে আসবে যখন আপনি টাকা আছে তাও ঘুরতে পারছেন না, তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। এই যে 3টা দিন এত আনন্দের সাথে কাটিয়ে আসলাম, সংসারের ব্যস্ততম জীবনে প্রবেশ করব, তখন সেই ব্যস্ততার মধ্যে দিয়ে হঠাৎ মনে পড়ে যাবে আমি এক মেঘের রাজ্য দেখেছি। মনে পড়ে যাবে আমার সকালের ঘুমটা সমুদ্রের গর্জন দিয়ে ভেঙেছে। মনে পড়ে যাবে আমার প্রিয় মানুষের সাথে কাটানো সময়গুলোর কথা। ব্যস্ততম জীবন পার করতে করতে যখন একদম টায়ার্ড হয়ে যাবেন, তখন এই স্মৃতিগুলোর কথা মনে করবেন। তখন দেখবেন এই জিনিসটাই আপনাকে অনেক বেশি চাঙ্গা করে তুলবে। এই মুহূর্তগুলো বা এই স্মৃতিগুলো আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। যাই হোক, আমার কথার সাথে আপনার কথা হয়তো মিল নাও থাকতে পারে। আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম যারা মনে করেন ঘুরতে যাওয়া মানে অপচয় করা, টাকা নষ্ট করা, তাদের উদ্দেশ্যে বললাম। মাত্র 55 মিনিট সময় লেগেছে আমরা ঢাকায় এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের বাসাটা এয়ারপোর্ট থেকে বেশ একটা দূরে না। এয়ারপোর্ট থেকে যতটুকু সময় আমরা আমাদের বাসায় পৌঁছাই,
আজকে আমরা তার চেয়েও খুবই কম সময় বাসায় পৌঁছে গিয়েছি। এই তো বাসায় এসে আমি আবার গৃহিণী রূপে ফিরে এসেছি। অনেকদিন পর সবাই মিলে বাসার খাবার খাবো। বেশি কিছু রান্না করিনি, রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর আগের মাংস ছিল ফ্রিজে, সেটা নামিয়েছিলাম। তো আমরা দুপুরে খাবারটা খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।